শীত গ্রীষ্ম বর্ষা কাতলা মাছই ভরসা। আর কি মাছ খাবো বলুন তো? বাজারে মাছের এত দাম, একমাত্র এই মাছটাই আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য ঠিকঠাক আমার মনে হয়। বাজারে অন্যান্য একটু অন্যরকম মাছের গায়ে আপনি হাত বুলিয়ে জাস্ট চলে আসতে হবে, এত মাছের দাম। আপনাদের সাথে আজকে এই কাতলা মাছ দিয়ে আর লাউ আলু দিয়ে ভীষণ সুন্দর একটা গরমের মাছের ঝোলের রেসিপি শেয়ার করব। আশা করি অন্যান্য রেসিপিগুলোর মতো এই রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে। নমস্কার, আমি অন্তরা, আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের রেসিপিটা স্টার্ট করছি। তার জন্য যেটা লাগবে, লাউ আর আলু আমি ভালো করে কেটে নিয়েছি। এখানে ছোট ছোট আলুগুলোই আমি নিয়েছি। আলুগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এদিকে গ্যাসের ওপর একটা কড়াইতে তেল বসিয়ে দিয়ে মাছগুলোকে ভালো করে লবণ মাখিয়ে নিয়েছি। নেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে অল্প একটু হলুদ ছড়িয়ে মাছগুলোকে একে একে একটু লাল লাল করে ভেজে নেব। আগে যখন রান্নার চ্যানেল ছিল না, তখন মা যতদিন বেঁচে ছিল জানেন তো, মাছগুলো মাই ভেজে দিত। মাছ ভাজাটা না আমার কাছে ভীষণ অস্বস্তিকর একটা কাজ, আমার যেন একটু ঝকমারি মনে হয়। আমার মনে হয় মাছ ভাজার থেকে মাংস রান্না করা অনেক ইজি। তো যাই হোক, এই সব মাছের জন্য আমি যে মশলাটা আমার লাগবে, তার জন্য আমি এখানে পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়েছি। আর এদিকে আদা রসুন আর কাঁচা লঙ্কা অল্প করে একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। খুব অল্পই মশলা লাগবে। আর তারপরে একটা টমেটো বড় সাইজে টুকরো করে কেটে নিয়েছি। এদিকে মাছগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলের মধ্যে প্রথমেই আমি আলুগুলোকে একটুখানি ভেজে নেবো। আলুগুলোর গায়ে কিন্তু আমি ছুরি দিয়ে একটু কাট দিয়ে নিয়েছি, না তো আলুগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে। আলুগুলোকে ভেজে তুলে নেওয়ার পর বেশ লাল লাল করেই ভেজে নিয়েছি। তারপরে কড়ার মধ্যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর দুটো গোটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়েছি অল্প একটু গোটা জিরে। ভালো করে ফোড়নটা হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা বেশ একটু লাল লাল করে যখন ভাজা হয়ে গেছে, তখন আদা লঙ্কা আর রসুনের যে পেস্টটা সেইটা দিয়ে দিয়েছে। আপনারা চাইলে রসুনটা স্কিপ করতে পারেন, অনেকে আছে মাছে রসুন খেতে পছন্দ করেন না। তারপরে আমি এর মধ্যে প্রথমে আলুটা দিয়ে দিয়েছি, কারণ আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগবে। লাউ তো সেদ্ধ হতে সময় লাগবে না। আলুটা যখন বেশ ভাজা হয়ে গেছে, তখন আমি এর মধ্যে ধুয়ে কেটে রাখা আর লাউটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটাকে একটু ঢাকনা চাপা দিয়ে দিয়ে লাউটাকে সেদ্ধ করতে হবে। এই সময় কিন্তু লবণ হলুদ দিইনি। যখন লাউটা বেশ সেদ্ধ হয়ে গেছে, তখন এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়েছি। দেওয়ার পর আবারও একটু ঢাকনা চাপা দিয়েছি। এইভাবে লাউটাকে সেদ্ধ করে নিতে হবে। আলুটাও বেশ সেদ্ধ হয়ে গেছে। মটরশুঁটি দিয়ে দিয়েছি কয়েকটা। আর এই সময় টুকরো করে কেটে রাখা টমেটোটাও দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু একসাথে একটু কষিয়ে নেবো বেশ ভালো করে। যখন সেদ্ধ হয়ে গেছে, তখন মশলার বাটি ধোয়া জলটা দিয়েছি। বেশি জল দেবেন না, অল্প করেই জল দেবেন, মাখো মাখো হলে খেতে ভালো লাগবে। তারপরে যখন বেশ ফুটে গেছে, তখন আমি একে একে ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে আর বেশিক্ষণ নাড়াচাড়া রান্না করার দরকার নেই। অল্প একটু নাড়াচাড়া করে মাছগুলোকে একটু নিচের দিকে দিয়ে দিয়েছি, যাতে একটুখানি মাছগুলো সেদ্ধ হয়ে যায়। এক মুঠো পরিমাণ ধনেপাতা দিয়েছি নামানোর আগে, আর অল্প একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিয়েছিলাম। ব্যাস, একেবারেই রান্নাটা রেডি হয়ে গেছে। এরপরে একেবারে গরম গরম পরিবেশন করেছি। আর ভাত রুটির সাথে তো ভালো লাগবেই। আপনারা কিন্তু একটু রাতের বেলা একটুখানি অনেকে পছন্দ করেন একটু সবজি খেতে, তো লাউয়ের এই সবজিটা রাখলে সবজিও খাওয়া হবে, পাশাপাশি একটু মাছও খাওয়া হবে। একেবারে গরম গরম পরিবেশন করেছি। কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই জানাবেন। এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরা পেজের সাথে যুক্ত থাকবেন। আজকের রেসিপিটা এই পর্যন্ত, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। আপনারা কাতলা মাছ ছাড়া অন্যান্য যে কোনো মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটা অবশ্যই করতে পারেন। আশা করি আপনাদের রান্নাটা অনেক বেশি ভালো লাগবে। আর আপনারা রান্না করে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আবারও পরবর্তী ভিডিওয়ে দেখা হবে।